ছোট কাজগুলো তুমি করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, সপ্তাহের আজকে ফার্স্ট দিন অফিস, কারণ কালকে সোমবার ছুটি ছিল ঈদের জন্য। রাত্রিবেলা নাকি বৃষ্টি হয়েছে, বাট উঠে থেকে এত ঘাম হচ্ছে, এত গরম হচ্ছে, মনে হচ্ছে যে এইরকম বৃষ্টির দরকার ছিল না। ওই একটুখানি বৃষ্টিতে আরও বেশি গরম বাড়ায়। আর সকালবেলা উঠে কালকে না যেহেতু বাইরে ছিলাম, তো আজকে সকালের কোনো কিছুই করা ছিল না। তো সকালে উঠে না প্রচণ্ড রাশ গেছে, সব দিক নিচে সমস্ত কিছু কেটে কুটে এসে তারপরে আদুকে ঘুম থেকে তুলে খাওয়ানো, ওর তো খাওয়াতেই কত সময় লাগে। তো ঝটপট করে আগে ওকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে এবার একটুখানি ফ্রি টাইম আছে, যে টাইমে আমি এখন অবশ্য বানাবো শুভর জন্য টিফিন বানাবো অফিসে, তারপরে ঘর ধরে একটু পরিষ্কার করে অফিসের জন্য রেডি হব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখো। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। 10:50 আর এখন বেরোলাম আদুকে আনতে। আজকে আর ওপরে ওকে দিয়ে আসবো না, দিদিকে বলেছি নিচে নেমে আসতে, ওকে নিচেই দিয়ে আমি বেরিয়ে যাব। আর প্রচণ্ড মানে গুমোট গরম লাগছে। আসলাম পুরো দৌড়াতে দৌড়াতে, তাও ভাগ্যিস মেট্রোটা একটু বসার জায়গা পেয়েছিলাম। পুরো অবস্থা দেখো আমার মুখে, ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে, পুরো জামা পুরো ভেজা, মনে হচ্ছে পুরো স্নান করে উঠেছি এরকম মনে হচ্ছে, এত ঘাম হচ্ছে। আজকে আমরা অফিসের লাঞ্চটা করতে যাচ্ছি KFC-তে। আমরা ডিসাইড করেছি প্রত্যেক মাসে একদিন করে বাইরে খাবো। এই তো এটা কিন্তু রাখতে হবে, প্রত্যেক মাসে একদিন করে আমরা তুমি নিজেই ভুলে যাও, প্ল্যানেটে যত রেস্টুরেন্ট আছে একদিন করে মাসে একদিন করে আমরা এক্সপ্লোর করবো। ওর এত তারা ও নিজেই ভুলে যায়, ওইগুলো একদম বলছে তো জানি না কতটা রাখতে যাই না। আমি রাখবো আবার সামনের মাসে তোমাকে আমি নক করবো। দাঁড়াও, চলো চলে এসছি। এই যে প্ল্যানেটের KFC-টা। ফুল পুশ দিতে পারে তো, ফুল করতে কষ্ট হয়। দেখে নি এখানে জায়গায় বসবে না, ফাঁকাই তো আছে। আর সব মেনুগুলো আছে। আমি নিলাম হচ্ছে লাঞ্চ স্পেশালের একটা আর দিদি নিল একটা জিঞ্জার বক্স। এটা আমাদের আজকের লাঞ্চ। আমার ক্লাসিক জিঞ্জার বক্স এই যে একসাথে দিয়েছে মনে হয়। আমারও একটা না দিদি KFC রোলটা, এই তো রুটি, এটা বাড়িতেও বানিয়ে নিতে পারবো আমি, রুটির মধ্যে চিকেন ফিকেন দিয়ে। এটার ভেতরটা অনেক স্পেস আছে, কিন্তু এসি মনে হয় একদম মানে চালাইনি বা বন্ধ করে রেখেছে, কিছু একটা করেছে। প্রচন্ড গরম লাগছে, এসিতে বসে আমার নাক পাক সব ফেলে গেছে। 5:10 আর এই বেরোলাম। আমাকে পুরো পাগলি লাগছে, চোখ মুখের অবস্থা না প্রচন্ড খারাপ, পুরো ট্যান পরে মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ। এখন একটু থিজিমে ওই অ্যাপয়েন্টমেন্টটা করাতে যাব কালকে 19 তারিখ। তো কালকে কানটা ক্লিয়ার করার জন্য বলেছিল ডাক্তার একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিতে, তো সেই অ্যাপয়েন্টমেন্টটাই করাতে যাচ্ছি। হয়ে গেল আমার থিজিমের কাজ। এরপরে কিছু সবজি কেনাকাটি করার আছে, আনাজপত্র সেগুলো কিনবো। কেনাকাটি করলাম, কিছু ঠাকুরের জিনিস কিনতে হতো, আর কিছু আনাজপত্র কিনতে হতো। কি দাম, বাপরে বাপ! শসা নাকি 100 টাকা কেজি। কালকে থেকে আদুর স্কুলে রুটিন ওয়াইজ বই যাবে, তো বইগুলো না কিছুই কভার করা হয়নি, সেই বইগুলোকে এখন কভার করব। আর দেখলাম তখন আমি খেয়াল করিনি যে 2টো বই মিসিং আছে, তো কালকে হয়তো স্কুলে জানালাম, দেখা যাক কালকে দেয় নাকি। এখন ওর বইগুলোকে আমি এখন মলাট দেবো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, রাত্রিবেলা বই কিনে আনতো বাবা, বই কিনে আনার পরে রাত্রিবেলা কখন বাবা বইগুলোকে মলাট করবে আমি ওয়েট করে থাকতাম, কারণ আমার দেখতে খুব ভালো লাগতো। এই দরজাটা পড়লো বাবা, আমার দেখতে খুব ভালো লাগতো বই মলাট করা, আর গন্ধ, মামা এমন করে না, আর নতুন বইয়ের গন্ধ। তো এখন হচ্ছে তাই বসে বসে এখন মলাটটা করি, নাহলে কালকে স্কুলের টাইমে লেট হয়ে যাবে আবার। জানো আদু ছোটবেলায়
যখন আমার নতুন এরকম বই আসতো আমাকে দাদান এরকম বই মলাট করে দিত জানো। আর আমার কি ভালো লাগতো বই দেখে, ভাবতাম কখন বইগুলো নিয়ে থাকবো জানো। দাও, ও এটা না, তুমি ধরবে। হ্যাঁ, এক সেকেন্ড। খুলছে না, ওটা খুলছে না। এনে ধর, এটা ধরবি হাতে, আমাকে যখন চাইবো তখন দিবি। এই দাঁড়া, এনে কাঁচিটা ধরবি, ঠিক আছে? যখন চাইবো তখন দিবি। ধর, কাছে ধর, সাবধান, কেয়ারফুল কিন্তু। এখানে এরকম করে না কাঁচি দিয়ে। হ্যাঁ, এটা কি বই বলো তো? ভেজিটেবলস বুক। এটা কি বুক? ভেজিটেবলস বুক। দাও, কাঁচি দাও। এরকম হাতটা, আঙুলটা দাও। এরকম ভাবে ধরে থাকবে, যখনই চাইবো তখনই দেবে। দাঁড়াও, আর কিছু করবে না কিন্তু। দাঁড়াও, চাইবো। তুমি ওটা ধরে থাকো। হ্যাঁ, এই ওটা কিছু করিস না। দে। কালকে আদুর এই বুকসগুলো নিয়ে স্কুলে যাবে, ঠিক আছে? দাঁড়াও, এনো, ধরো, আবার ধরো, ধরে থাকো। দাঁড়াও, এক সেকেন্ড, জাস্ট এ মিনিট, গিভ মি। কই দাও, ধরো। যা দুষ্টু করছিস, যা। ধর, এক সেকেন্ড, তুমি করবে। হ্যাঁ, ছোট কাজগুলো যদি তুমি করো শিখতে পারবে। ওই এটা ছেড়ে দাও না, এটা এখানে লাগাও। ইয়েস, দাঁড়াও, দেখি। ঘোরাবে না। ইয়েস, ভেরি গুড। আবার লাগাবে। দাঁড়াও, এখন 9টা, আর আমি এখন যাচ্ছি নিচে আটা মাখবো। কালকে হবে চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা কাটবো, আদুর একটা রুটি করব, আর পেঁয়াজ আদা রসুন এসব কেটে রাখবো। তো ওর বাবা এলো, তারপরেও যাচ্ছি, নাহলে মা নেই তো, আর ওকে নিয়ে গরমের মধ্যে নিচে খুব অসুবিধা হয়, একা করা যায় না। আগের দিনের লিশিয়াসের চিকেনের তো 2 পিস করেছিলাম, আর 2 পিস ছিল, তো সেটা আজকে করে দিলাম। ও তো আগের দিন খেয়ে বলেছিল খুব ভালো খেতে, এবার এটা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকের ব্লগটা না আর শেষ করা হয়নি। খাওয়া দাওয়া করে তারপরে রাত্রিবেলা আমি আদু দুজনেই গা ধুলাম, কারণ এত ঘাম হয়েছে না, আর পারা যাচ্ছিল না, এত গরম লাগছিল। ওকেও গা ধোয়ালাম যাতে ঘুমটা একটু ভালো হয়, ও তো আমার থেকেও মনে হয় বেশি ঘামে। তো গা ঠা ধুয়ে তারপরে ওকে ঘুম পাড়াতেই আমি ঘুমিয়ে পড়েছি, তাই জন্য আর কালকে না ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। এখন আমি রেডি হয়ে গেছি, মানে সব কাজ হয়ে গেছে, আদুকে খাওয়ানো হয়ে গেছে, ও স্কুলে নিয়ে যাবো ওকে। তো তারপরে যা করি, অফিস আছে আজকে, আবার কানের ওই প্রবলেমটা মেটানোর জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।